এরপর সাজু একটা কুড়াল কাঠি নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে সে মাঝ জঙ্গলে এসে গেল। জঙ্গলের ভিতরে এসে সে একটা পাকা শুকনো গাছ দেখতে পেল। বাহ, এখানে তো অনেক পুরনো গাছ আছে, এর কাঠ বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এদিকে মনে হয় তেমন কেউ একটা আসেও না। বাবারে, কে তুই? এই গহীন বনে একা একা কাঠ কাটছিস? আমি তো এ বনে কাঠ কাটতে এসেছি, কিন্তু তুমি এ বনে কি করছো গো বুড়িমা? আমি তো নিজের খাবার নিজেই জোগাড় করি, তাই এই জঙ্গলে আসছি ফল পাকড় পাওয়ার জন্য। বুড়িমা, তোমাকে এই শরীর নিয়ে আর ফল খুঁজতে যেতে হবে না। আমার কাছে খাবার আছে, ওইগুলোই তুমি খেয়ে নাও, কেমন? আমাকে তোর খাবারটা দিয়ে দিলে তুই খাবি কি রে বাবা? আমায় নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি বাড়ি গিয়ে খেয়ে নেব। মনে হচ্ছে খুব কষ্ট হয়ে গেছে, আয় এখানে বসে একটু চিরিয়ে নে। না গো বুড়িমা, আমার জিরানোর সময় নেই, আমার অনেকগুলো কাঠ কাটতে হবে, না হলে মায়ের ওষুধ কিনতে পারবো না। বাহ, খাবারটা বেশ মজা হয়েছে। রান্নাটা কে করেছে? তুই করেছিস? হ্যাঁ গো বুড়িমা, রান্নাটা আমি করেছি। বাড়িতে মা অসুস্থ তো, তাই আমি সব কাজ করি। জানো গো বুড়িমা, আমাদের গ্রামের সবাই মিলে আমার কাজ নিয়ে ঠাট্টা করে। পরিশ্রম করলে নাকি ভাগ্য বদলানো যায় না। আমি তাদেরকে দেখাতে চাই একমাত্র পরিশ্রমই সফলতা আনতে পারে। আরে বাচ্চা, তুই ছোট মানুষ হলেও তোর কাজের প্রতি অনেক আগ্রহ আছে। আমি বহু বছর ধরে অপেক্ষা করছিলাম এমন একটা পরিশ্রমী ছেলের জন্য, যে সত্যিকারের পরিশ্রমের মূল্য বোঝে। কেন বুড়িমা, এমন ছেলে নিয়ে তুমি কি করবে? এরপর বৃদ্ধা তার ব্যাগ থেকে একটি পুরানো হাতুড়ি বের করলেন। এটা আসল মালিককে দেওয়ার জন্যে। ও মা, এটা তো একটা সুন্দর হাতুড়ি, এটা কার জন্য গো বুড়িমা? ওর জন্য রে বাচ্চা। কিন্তু আমার কাছে তো কুড়াল আছে, আমি এটাতে কি করব? আরে বোকা, এটা কুড়ালের মতো কোনো সাধারণ হাতুড়ি না। এটার মূল্য তুই পরে বুঝতে পারবি, নে ধর। এই জাদুর হাতুড়িটা নে ধর। জাদুর হাতুড়ি? এটা জাদুর হাতুড়ি হলো এর আসল মূল্য পরিশ্রমে। তুই পরিশ্রম করলে এটা সাফল্য এনে দেবে এই জাদুর হাতুড়ি, কিন্তু অলসদের কাছে এটা কোনো কাজই করবে না। না না বুড়িমা, আমার কোনো জাদুর হাতুড়ির প্রয়োজন নেই, আমি নিজের পরিশ্রমে সফলতা আনতে চাই। সেটা আমি জানি তোরে বাচ্চা, তুই কাজ করলে এটা তার জাদু দেখাবে, আর তুই কাজ না করলেই জাদুর হাতুড়ি কোনো কাজ করবে না। ঠিক আছে বুড়িমা, তুমি যখন বলছো তাহলে দাও। এখন চলো বাড়ি ফেরা যাক। তুই যা, আমি পরে আসছি। কি রে বাবা, তুই কাঠ আনতে চেয়ে হাতুড়ি নিয়ে আসলি যে? সে অনেক কথা গো মা, এটা একটা আমাকে বুড়িমা দিয়েছে, বলল এই হাতুড়িতে নাকি জাদু আছে। বাবারে, সৃষ্টিকর্তা হয়তো তোকে তোর পরিশ্রমের ফল দিয়েছে। বুড়িমা বলেছে এই জাদুর হাতুড়ি আমাকে সব কাজে সাহায্য করবে, তাই ভেবেছি কাঠ কেটে আর হাটে বিক্রি করব না, কাঠ কেটে জিনিস বানিয়ে সেটা হাটে বিক্রি করব। হ্যাঁ রে বাবা, এটা খুব ভালো বুদ্ধি। কাঠের জিনিসের যে খুব দাম। রফিকের বাড়ির এক কাজের লোক, সে সাজুর মায়ের সব কথা শুনে দৌড়ে গিয়ে রফিককে সব কিছু, জাদুর হাতুড়ির বিষয়ে সব কিছু বলল। কি বলছিস রে, ভাগ্য বদলানোর হাতুড়ি? তাহলে এই ব্যাপারটা তো দেখতে হচ্ছে। পরের দিন আবারও সাজু কাঠ কাটতে যাওয়ার জন্য তার মাকে বলল। মা, আমি কাঠ কাটতে গেলাম।
বাবারে, বৃত্তার ওর হাতুড়িটা নিয়ে যা, দেখ তো সাহায্য করে কিনা। আচ্ছা মা, ঠিক আছে। রাতের বেলা সাজুর বাড়িতে রফিক সাহেব জাদুর হাতুড়ি চুরি করতে এসে ধরা পড়ে গেল। কে কে আমার হাতুড়িতে হাত দিয়েছে? আমি 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 রফিক, রফিক। আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে। হাতুড়ি, হাতুড়ি, তোমার জাদু দেখাও। চোরকে উচিত শিক্ষা দাও। সাজু কুড়াল দিয়ে নিচে কোপ দিতে লাগলো, আর অমনি হাতুড়ি রফিকের গায়ের ওপর পড়তে লাগলো। ওরে বাবারে, ওরে বাবারে, ছেড়ে দে রে সাজু, আমার উচিত শিক্ষা হয়েছে, আমাকে মাফ করে দে। রফিক সাহেব তার উচিত শিক্ষা পেয়ে গেলেন। এরপর থেকে সাজু আর সাজুর মা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।